নীরব নিপীড়ন, শিশু বলাৎকার ও আমাদের চোখে পড়া অন্ধত্ব। এই নিয়ে কথা বলবো আজকে। আমাদের সমাজে কিছু কষ্টকর সত্য আছে যেগুলো মুখোমুখি হওয়া খুবই কঠিন। তবুও চোখ বন্ধ করে থাকলে অন্যায় বন্ধ হবে না। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বললেই গলা আটকে যায়। শিশু বলাৎকার। বিশেষ করে মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া এমন ভয়াবহ অপরাধগুলো নিয়ে। শিশু বলাৎকার মানে হচ্ছে একটি শিশুর উপর জোরপূর্বক যৌন নিপীড়ন চালানো। এটা শুধু শারীরিক ক্ষতি নয়, মানসিকভাবে আজীবনের জন্য একটি মানুষকে ধ্বংস করে দিতে পারে। অথচ এই অপরাধগুলোতে সবচেয়ে নিরাপদ জায়গা যা মাদ্রাসা ও মসজিদে প্রায় ধর্মের আড়ালে হুজুর পরিচয়ে কিছু বিকৃত মনা মানুষ শিশুদের বিশ্বাসের সুযোগ নিচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো অধিকাংশ ক্ষেত্রে মানুষ এসব ঘটনা ধামাচাপা দিয়ে। এএসকে তথ্য মতে 2021 সালে শিশুর উপর যৌন সহিংসতার ঘটনা ঘটেছে 1321টি, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই ঘটেছে ধর্মীয় প্রতিষ্ঠানে। 2022 সালে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী অন্তত 47টি মাদ্রাসার এই রেকর্ড হয়, যার মধ্যে 8টি মামলা পর্যন্ত গড়ায়নি। 2023 সালে ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর রিপোর্ট অনুযায়ী 9,977 ধর্ষণের মামলার মধ্যে অনেকেই শিশুই ভিকটিম, যাদের অনেকে ধর্মীয় শিক্ষক দ্বারা নির্যাতিত। 2024 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউনিসেফ ও বিবিএস রিপোর্ট করে 482টি শিশু হত্যা হয় এবং 580 শিশু নির্যাতনের শিকার হয়, যার মধ্যে অনেক ঘটনায় ধর্ষণ ও বলাৎকার ছিল। 2025 সালে এপ্রিল পর্যন্ত জামালপুরে 2 জন মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ করে অভিযোগ শিক্ষক গ্রেপ্তার হয়। ভৈরবে 15 বছর দিয়ান ও 14 বছরের রিয়ান শিশু বলাৎকারে অভিযুক্ত হয়। টাঙ্গাইলে 50 বছরের চান মিয়া 12 বছরের শিশুকে জঙ্গলে নিয়ে বলাৎকার করে। চুয়াডাঙ্গায় 9 বছরের এক শিশুকে মসজিদে মুয়াজ্জিম নাজমুল ইসলাম ধর্ষণ করে এবং আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। নঙ্গলকোটে সাইফুল নামে এক বালক 7 বছরের ছোটন কে বলাৎকারের পর হত্যা করে। আসলে এসব ঘটনা মাদ্রাসায় কেন বেশি হয়? এর কারণটা কি? চলুন আমরা একটু চিন্তা ভাবনা করি। আসলে প্রথম কথা হচ্ছে তদারকির অভাব। কামি মাদ্রাসাগুলোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে কোনো বোর্ড বা সরকারি মডারেটর নেই। অন্ধ ধর্মীয় বিশ্বাস, হুজুর মানেই ভালো মানুষ, এই বিশ্বাস পুঁজি করে কেউ দর্শন ভূমিকায় নামে। নির্জনতা ও সুযোগ, অনেক ছাত্র মাদ্রাসায় আবাসিক থাকে, সেখানে শিক্ষক ও ছাত্র একাকী অবস্থান করে এই সুযোগটা ঘটে অপকর্ম। শিশুরা প্রতিবাদ করতে শেখে না। অধিকাংশ শিশু জানেই না যে কি ধরনের নির্যাতন শিকার হচ্ছে, আবার ভয়, লজ্জা ও সামাজিক অপমানের ভয়ে মুখ বন্ধ রাখে। নারী ও শিশু নির্যাতনের দমন আইন কঠোর শাস্তি বিধান থাকলেও বাস্তবে